মল্লিকা দিদিমণির বাড়ির ঠিকানা তুমি জানো না? আগে না হুজুর। তো যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন মল্লিকা দিদিমণিকে কোথা থেকে নিয়ে গিয়েছো? আগে ওই থামলা বাড়ি থেকে। ওইখান থেকে? আগে হ্যাঁ হুজুর। কেন মল্লিকা দিদিমণির বাড়িতে কখনো তোমাকে নিয়ে যায়নি? আগে না হুজুর, আপনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যেতেন, আমি দাঁড়িয়ে থাকতাম, আবার ফিরে এলে আপনাকে বাড়িতে পৌঁছে দিতাম। আপনি বিশ্বাস করুন ছোট সাহেব, এ কথা আমি কখনো কাউকে বলিনি। তো সেদিনও মল্লিকা দিদিমণিকে ওখান থেকেই নিয়ে গিয়ে? আগে হ্যাঁ হুজুর। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কত দূর চলে এসছেন ছোট সাহেব? আপনার শরীর ভালো নেই? না না, শরীর ভালো আছে। তোমরা গাড়ি থেকে বসো, আমি একটু ঘুরে আসছি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে ছোট সাহেব। ঠিক আছে ঠিক আছে, গাড়ি থেকে বসো। কি হলো, অমন পাগলের মতো পালিয়ে এলেছে? পাগল আমি না আপনি? আমার পেছন পেছন অমন করে ছুটছিলেন কেন? বাহ, তুমি আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়েছিলে, আর আমি দেখা না করে চলে আসবো? কে বললো আমি আপনার সঙ্গে দেখা করবো বলে দাঁড়িয়েছিলাম? কেন মনে পড়ে না? হয় তুমি দাঁড়িয়ে থাকতে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, আর তা নাহলে আমি দাঁড়িয়ে থাকতাম তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে। হ্যাঁ, তারপর দুজনে একসঙ্গে বেড়াতে তুমি। হ্যাঁ, মনে পড়ে না? এসব আজে বাজে কথা বলে লাভ কি? না না, আমি সত্যি বলছি, আমি সত্যি প্রবীর, তুমি বিশ্বাস করো। আচ্ছা, তোমার এই গা ছুঁয়ে। থাক, আর গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে হবে না। তবে সেদিন যে আপনি নিবারণ বাবুর সঙ্গে যাননি, ভালোই করেছেন। ওই ঘরেই আপনাকে পাওয়া যাবে, এইটুকুই লাভ। ব্যাস, এইটুকু জেনেই? শুধু এইটুকুর জন্যই সেদিন রাত্রে আমি আপনার ঘরে গিয়েছিলাম। কারণ? আটকে রাখা উদ্দেশ্য? আমার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করা। ভালোবাসা সম্পর্ক তো রয়েছে মল্লিকা। এই তো আমার যতদূর মনে পড়ে, আমরা একসঙ্গে ঘুরতাম, বেড়াতাম, কত মনের কথা বলতাম। তারপর সেই একদিন ঝড় বৃষ্টির রাত্রে রমার গলার হারটা তোমার গলায় পরিয়ে দিলাম। তারপর ঘনশ্যাম তোমাকে অপমান করেছিল বলে তাকে মেরে বাড়ির থেকে বের করে দিয়ে তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরবার পথে অ্যাক্সিডেন্ট। আর তারপর থেকে আমার স্মৃতি ভ্রংশ। সব তো ভালোবাসার জন্য। থাক, ওসব কথা থাক, আমার কষ্ট হয়। চলো না আগের মতো বেরিয়ে আসি। হ্যাঁ, যাবে ওই ওই নৌকোয় করে? আগেও তো যেতাম, তাই না? বলো, কত গিয়েছি। মাঝি, মাঝি। কোজন বাবু? আবার বিরক্ত করে। যাচ্ছি মরতে। তাই? হ্যাঁ, কি বললে? বলছি কি দরকার ছিল হঠাৎ এভাবে নৌকো চড়া? না মানে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করার। তার তো কোনো ইচ্ছে দেখছি না। সে তো তোমার দিক থেকে, তুমি তো সবসময় আমার উপরে রেগে রয়েছো। বাবু কিছু কইলেন? হ্যাঁ, না। আচ্ছা, আমি যে প্রবীর এ কথা তুমি কেন বিশ্বাস করছো না? আমি প্রবীর না হলে আমার স্ত্রী রমাকে আমাকে অ্যাকসেপ্ট করতো? রমা আর কাঞ্চির মতন আমাকে নিয়ে আপনি খেলতে চাইছেন, না না, তাই না? তা না, শোনো। আমি যাব, নৌকো ঘোরাতে বলুন। খবরদার শান্তনু বাবু। তুমি কেন বিশ্বাস করছো না যে আমি প্রবীর? মলি, মলি পড়ে যাবে। মলি, মলি।
বহুত খোঁজ করলাম, এরপর বাড়ি দিয়ে এলো, ভাবলাম ছোটবাবু বাড়ি চলে এসে, তাই আমি চলে এলাম মাইজি। ওকে চোখের আড়াল হতে দিলি কেন? তোকে না আমি লক্ষ্য রাখতে বলেছি। এখন কি হবে? কত কষ্ট করে কিভাবে ওকে আমি খুঁজে বার করেছি। চলো আমিও যাবো। এত বৃষ্টিতে আপনি খুঁজে যাবেন না, আমি যাচ্ছি, চলো। চলিয়ে ও কিন্তু তোমরা ফিরিয়ে না আনতে পারো, তাহলে তোমরা কেউ রেহাই পাবে না। আপনি বাড়ি চলুন ছোট সাহেব। মল্লিকা ডুবে গেছে। না, আপনি বাড়ি চলুন। আরে শোনো শোনো শোনো, আরে শোনো, একটা মেয়ে ডুবে গেছে, আমি বাড়ি যাবো কি? আপনি বাড়ি চলুন। শোনো, আরে শোনো, আরে হুজুর মল্লিকা ডুবে গেছে। হুজুর, আমি কি করলাম? আমি ওকে মেরে ফেললাম। কে সে? হ্যাঁ, মল্লিকা। কে মল্লিকা? আমি চিনি না। প্রবীর। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। প্রবীর, আবার কেন এমন করছিস বাবা? ডাক্তারবাবু, ওরা আবার কি হলো? ডাক্তারবাবু, আমি প্রবীণ নই, আমি আপনাদের কেউ নেই, বিশ্বাস করুন। আমি কেন ওকে প্রবীর বলতে গেলাম? হ্যাঁ, একবার যান না, একবার খোঁজ করুন না। দেখুন না, আমি দায়ী। খোঁজ করুন না একবার। কি আপনি কি করছেন? না না না, আপনি কি দিচ্ছেন কি আপনি? আমি পাগল নই, শুনুন, আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। আমি আমি কেন বললাম যে আমি প্রবীর? কেন বললাম যে আমি প্রবীর? আমি কেন বললাম না যে আমি মল্লিকা রেগে গেল, আমার সঙ্গে ঝগড়া করলো, আবার জলে ঝাঁপ দিল। দেখুন, এখন আপনি কোন ভূমিকা, প্রবীর না শান্তনু? বন্দিদশা খুঁজলো কেন? নাকি নিজে কোনো বিতাড়িত? কথা বলছিস না কেন? ও, আসল লোক বুঝি এসে গেছে। এবার হ্যাঁ, আমি খুব
বিপদে পড়েছি ভাই। পথে এসো। কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না, এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার এই মাথাটার কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। মাই গড, সে কি রে? ও ওই যে ওই মেয়েটি মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছিল। ও কোথায় গেলি? গঙ্গায়। আচ্ছা। নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ আর ঠিক ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার মুখে হ্যাঁ আমাদের একটু মনোমালিন্য হয়ে গেল। হ্যাঁ। তো ও সত্যি গিয়ে জলে পড়ে গেল। আচ্ছা, তারপর আমিও মানলাম যা জমেছে, বলে যা বলে যা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হ্যাঁ ওকে আর পাওয়া গেল। এবার হ্যাঁ, আমার মনে হয় ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? এই জন্য বলছি যে আমি ছাড়া হ্যাঁ, আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন, মনের ভুল। হ্যালুসিনেশন? হ্যাঁ। মনের ভুল বলছি? হুম। সে জানে। হ্যাঁ, রেলা দেবী না বলছি, মার দেবো একবারে। তুই বিশ্বাস করে এখানে বসেছিল? এইখানে? হ্যাঁ, এইখানটায় বসেছিল। হ্যাঁ। ওখানে মাল পাওয়া যায়? হ্যাঁ, মাল? মদ, ব্র্যান্ডি ব্র্যান্ডি পাওয়া যায়? হ্যাঁ, ওই ফাগুয়া বলছিল যে ওদের রানীমা নাকি আমাকে রোজ 1 বোতল করে হুইস্কি খাবার অনুমতি দিয়েছে। তাই বল, এতক্ষণ লাইনটা খুঁজে পেয়েছি। আর মদ খাওয়া স্যাংশন তাহলে হয়ে গেছে। হ্যাঁ। বাহ, তাহলে খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েটা যদি ডুবলো গঙ্গার জলে, এখানে মদের বড় গপ্প হচ্ছে। হ্যালো, দেখুন দেখো বেরো। হ্যাঁ, সত্যি চলে গেল। এই, সাহেব কোথায় গেলেন? আমি কি করে জানবো? দেখো, তোমার বুদ্ধিতে আমি কোথাও যাচ্ছি না। সাহেব এখানেই আসবেন, যেতে হয় তুমি নিজে যাও। লেকিন এইসব ফেলে। কি কেমন আছেন? আপনি বেঁচে আছেন? চমৎকার, খুব লোক যাক। একা মহিলা কোনো মতে প্রাণে বেঁচে ভিজে কাপড়ে ঘাটে উঠে বসেছি, আপনাকে ডাকছি, আর এদিকে আপনি মজা করে গাড়ি চেপে চলে গেলেন। না, ওরা জোর করে আমাকে নিয়ে গেল। কিন্তু তারপরেও তো আর আপনি খোঁজ করেননি। হ্যাঁ হ্যাঁ, জানেন আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার সব কিরকম ভ্রম হয়ে গেল। আমি হ্যালুসিনেশন দেখতে আরম্ভ করলাম। জানেন, আমি আপনার না আগে আবার কি ভাববেন। লজ্জা কি, বলুন না। বলবো? হুম। জানেন, আমি সর্বক্ষণ আপনার প্রেত মূর্তি দেখে বেড়াতাম। হাসপাতালে কথা অবশ্য, মানুষের মনের অসুখ যে কি এটা কাউকে বলে বোঝাবার নয়, জানেন। এই দেখুন না, এই দেখুন, আমাকে সব ইনজেকশন দিয়েছে।
ঘুমোবার জন্য। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করলাম। আপনি আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আপনার কাছে আমি 2 দফা অপরাধ করেছি। প্রথম, নিজেকে প্রবীর বলে মিথ্যে পরিচয় দিয়ে এই গোলমালটি বাঁধিয়েছি, আর দ্বিতীয়, এখানে আপনার খোঁজ করতে না আসা। আর কোথায় বা আপনার খোঁজ করবো বলুন? আপনার বাড়ি তো আমি চিনি না। কিন্তু আপনিও তো আমার খোঁজ করতে পারতেন। গিয়েছিলাম তো। কবে? এই তো আজই বিকেলে। বাইরে থেকে শুনলাম আপনি বেরিয়ে গেছেন, তাই না এখানে এসে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি গেছিলাম একটু নিবারণের কাছে, ও বাড়ি থেকে পালাবার একটু বুদ্ধি নিতে। কিন্তু ও তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর ওর একটা ধারণা হয়েছে যে আমি আপনার প্রেমে পড়েছি। সে কি? কথাটা কিন্তু আংশিক সত্য। প্রেম না হোক, মোহ। আপনার সঙ্গে প্রথম দেখা হতে আপনি বললেন কথা আছে। সেই কথার মোহে নিজেকে প্রবীর সাজিয়ে কি মানসিক যন্ত্রণায় ভোগ করেছি বলুন তো। প্রথমে ধরুন কাঁদছি, তারপর রমাদেবী, মিসেস মজুমদার, ফাগুয়া, ঘনশ্যাম, ডাক্তার তো আছেই, এক গাদা ঘুমের ওষুধ, ইঞ্জেকশন। এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে শান্তনু বাবু। আমার জন্য আপনাকে এতটা কষ্ট সহ্য করতে হবে ভাবিনি। আমি সবকিছু সহ্য করছি আপনাকে ভালোবেসেছি বলে। এসব আপনি কি বলছেন? আপনি রাগ করবেন না, এর মধ্যে কোনো কামনা নেই, আছে সমবেদনা। আপনাকে দেখা হতে মনে হয়েছে আপনার অনেক দুঃখ, আপনি কাউকে সেটা বলে হালকা হতে চান। ইচ্ছে করলে আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আপনাকে সাহায্য করতে পারলে নিজেরও ভালো লাগবে। মল্লিকা, সংকোচ করো না, বলো বলো মল্লিকা। বলবো, ঠিক এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সময় নেবে। পরে বলবো, কেমন? পরে? কবে, কখন, কোথায়? মানে তুমি যদি বলো তাহলে আমি এখনই এখান থেকে তোমার সঙ্গে চলে যেতে পারি। বলো। তার দরকার নেই, আমি নিজেই সময় করে তোমার কাছে যাব। ততদিন শুধু তুমি ওই বাড়িতে প্রবীর সেজে থেকো, কেউ যেন ধরতে না পারে। সেও তার এক শাস্তি। ও কিছু নয়, একটু মদ টদ খেয়ে মাতাল হয়ে পড়ে থেকো। কিন্তু আমি যে ওসব খাই না। তবে গায়ে ছিটিয়ে রেখো। মাতাল সেজে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, চেঁচাবে, মারধর করবে, লোকে ভয় দূরে সরে থাকবে। ওটাই তো প্রবীরের ঘরের চেহারা। আর বাইরেটা ভারী মিষ্টি। সে কথা আরেকদিন বলবো, আজ যাও। ও বাড়িতে গেস্ট এসেছে, ভীষণ গোলমাল। প্রবীরের বাবার 2 পিস্তত ভাই, মেজু কাকা আর ছোট কাকা এসেছেন, সঙ্গে মেজু কাকার 2 ছেলে। ছোট যে খোকন সরকার, সে ভারী দুর্দান্ত। ওকে প্রবীর একদিন গুলি ছুঁড়ে ভয় দেখিয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি মিসেস মজুমদারের কাছে। কিন্তু অন্য কেউ প্রবীর সেজে এসে এখানে থাকুক, সেটাও তো বাঞ্ছনীয় নয় বৌঠান। আপনাদের কে কি বলেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে প্রবীর যাবে কেন, যাবে কোথায়, আর যাবেই বা কি জন্যে? আর তাছাড়া যদি অন্য লোক হতো, বৌমা কি তাকে মেনে নিতেন? জ্যাঠাইমা, আপনি কেন কি জন্য এসব করছেন সেটা আমি জানি। আচ্ছা তুই থাম না। তুমি থামো দাদা, আমি স্পষ্ট কথা ভালোবাসি। প্রবীর চলে গেলে রাঙা দাদুর প্রপার্টি অর্ধেকটা আমরা পাবো, আপনি তার থেকে আমাদের বঞ্চিত করবার চেষ্টা করছেন। বেশ তো, প্রবীর যদি থাকেই, আপনি আমাদের দেখাচ্ছেন না কেন? কেন থাকে না সেটা উনি জানেন। সেটা বয়সের ধর্ম। তো দেখে তোরাই বা তো ব্যস্ত হচ্ছিস কেন? এক সময় না এক সময় ও তো বাড়িতে আসবেই। তুমি কি বলছো ছোট কাকা? আমার লোক নিজে দেখেছে প্রবীর ট্রেনে চড়ে যাচ্ছে, ময়লা জামা কাপড়, একগাল দাড়ি, সে আমাকে রিপোর্ট করছে, আর তুমি বলছো সেটা ভুল? আমি বলছি ভুল। ও না? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। দেখো কারা এসেছে নতুন ঠাকুমার বাড়ি থেকে। আপনি বলবেন না? দেখিও আমাদের কেমন চেনে। কে রে তুই?
হ্যাঁ বদমাস্তান হয়েছিস না? আপনি কে? তুই কে? আগে বল তুই কে? আমাকে চিনতে পারছিস না? ছোটকা, এই খোকনাটা এরকম খেপে উঠেছে কেন মায়ের? তুই কি একজন সর্বক্ষণই এইসব করছিস নাকি? নিজের বাপের ভয় করছি ছোটকা। তোমার বাবা না ইম্পোস্টার? তোমার বাবা আমি দেখিয়ে দেবো। রবির মজুমদার কোন থালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো, বাট আই ওয়ার্ন ইউ। আমার বাড়িতে আমার সামনে শুন, ঝগড়াটা কে আগে আরম্ভ করলো? আমি না খোক না? হ্যাঁ বল। কি মনে করো না, আমি জানতাম না যে এরা এসেছে। হ্যাঁ চটকা, মেচকা, হ্যাঁ ক্ষমা করে দিও দাদা, আই এম সরি। খোকা, কিছু মনে করিস নে? হ্যাঁ, নেশার চোখে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। सुअर का बच्चा साला जूती से मुंह उतर देता साले को। खोकन आया साला क्यों नहीं बताया? हाँ साला हमारे घर की इज्जत है, हम शराब पी के उनके सामने कैसे किया? साला अगर हम पिया नहीं होता तो खोकन का मुंह जूता से उतर लेता। साला हमको बोलता है हम कौन है? मैं तेरा बाप हूँ। ইম্পোস্টার, আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে। কি আরম্ভ করেছিস? ছেড়ে দাও, আমাকে গালাগালি দিচ্ছে। চলে আয়। কি আরম্ভ করেছিস? আয় আয়, না ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও না। কি হচ্ছে? আমাকে গালাগালি দিয়ে চলে যাচ্ছে। কি করে গেল? ওঠো 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 ওঠো। বাড়ি চল না, কি হলো? চলো চলো চলো। কি করলি হতভাগা? লাগেনি। যদি লাগতো? লাগাতেই তো চেয়েছিলাম। প্রবীরকে মেরে আমাদের সমস্যাটা কি কিছু মিটবে? তুইও তো ছেড়ে যাবি। প্রবীর বলো না বাবা, তার ঠক আরো কিছু। তোর বুদ্ধিতে চলতে গিয়ে বোঠান আমাদের মনের কথা সব জেনে গেলেন। বাবা, আমি যদি 4-5 দিনের মধ্যে আসল প্রবীরকে ধরে না আনতে পারি তো আমার নাম খোকন নয়। ওরে বাবা, খুব বাঁচা বেঁচেছি, একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। না, এখানে আর এক মুহূর্ত না, কিন্তু বেশি রাত না হলেও তো পালানো যাবে না। কি পালাচ্ছ? জানো, আমাকে ওরা গুলি করেছিল, তো আমি প্রাণে মারা যাব এটা তো সম্ভব নয়। বলো না, আমি পালাচ্ছিলাম ঠিকই, তবে তোমার কথা ভাবছিলাম তোমার সঙ্গে তো আমার সব কথা শেষ হয়নি। কিন্তু যে পালা তাকে বলে কি করে?
পালিও না শান্তনু, ভয় পেলেই ভয় পেয়ে বসে। তাহলে চলো ফিরি। আমার কথায় প্রাণীর ঝুঁকি নেবে? নেব মল্লিকা, তোমার কথা শুনবার জন্য আমি সব ঝুঁকি নেব। তুমি বলো। বলবো, আজই বলবো। আমাকে বলতেই হবে। তুমি যদি চলে যাও হয়তো আর সুযোগ পাবো না, হয়তো এমনি অশান্তিতে আমাকে কাটাতে হবে। তুমি বলো মল্লিকা। আমার প্রতিটি কথা বিশ্বাস করবে? বিশ্বাস করব। তবে এসো আমার সঙ্গে। এই হলে একটা ফাংশনে একদিন আমি গান গাইছিলাম। আপনার গান শুনে আমি মুগ্ধ, বিমোহিত, সম্মোহিত। যদি বলেন প্রাণটা উজাড় করে দিতে পারি আপনার। নেন ধরুন প্লিজ। রে, তোর গান খুব ভালো হয়েছে, লোকে ভীষণ প্রশংসা করছে। বাহ বাহ। আমার বাবা। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, যা বলছিলাম, জানেন এই গান বাজনা নিয়ে আমি এককালে প্রচুর চর্চা করেছিলাম। আর হ্যাঁ, আর সেই সূত্রে আমার সঙ্গে
বহু বড় বড় ওস্তাদের আলাপও হয়েছিল। হ্যাঁ, তা তো হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি যে এরকম অদ্ভুত গলা আমি খুব কম শুনেছি। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। আর বলো কেন বাবা, মেয়ের গলাটা তো মোটমাট ভালোই, কিন্তু সুযোগ করে দিতে পারছি না। এদিকে ওর বিয়ে পরীক্ষা আসছে, কি করে যে খরচা চালাবো কিছু জানি না। ওর ইচ্ছে ও গান শিখিয়ে টিউশন করে নিজের পড়ার খরচাটা চালাবে। আমার কিন্তু ভারী ইচ্ছে ও গানটা ভালো করে শিখুক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সামান্য চাকরিতে সংসার চালানোই দায়, কিন্তু তবু আমি অনেক কষ্ট সহ্য করে ওকে উচ্চ সঙ্গীত। কি ব্যাপার, মেয়ের গুণের কথা হচ্ছে বুঝি? গুণের মেয়ে দোষের কথা বলেন কি করে বলুন? বাবার না যত সব অদ্ভুত খেয়াল। কেন রে? ভালো, আমি পরে খাবো। এদিকে সংসার চলে যাচ্ছে, যাক, তুমি মেয়েকে গান না শেখালে চলছে। কিন্তু এগুণ বিনা চেষ্টায় নষ্ট হলে সংসারই বঞ্চিত হবে। আমি আপনার স্তাবকই বলতে পারেন, কিন্তু ঠিক গুণহীন স্তাবক নই। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি? হ্যাঁ, খাই। এরপর থেকে প্রায় রোজই প্রবীর আমাদের বাড়িতে আসতে আরম্ভ করলো। না না বাবা, আরে, কি বুদ্ধি দিচ্ছিলেন? কি বুদ্ধি দিচ্ছিলাম? যাতে আপনার নাম হয়। আমাকে নিয়ে আপনার খুব ভাবনা দেখছি। তা একটু আছে বটে, এবং সেটা যে কেন তা আপনার বাবাকে মাকে বলেছি, এও বলেছি যে আপনি উন্নতি করলে আমি খুব খুশি হব। কিন্তু এই কলোনিতে কয়েকটি ছেলে মেয়েকে পড়িয়ে বা গান শিখিয়ে আপনি কি আর্থিক উন্নতি করতে পারবেন? তাই বুঝি সাহায্য করতে চান? না, তাতে আপনার আত্মসম্মানে লাগবে। উপকার করিনি দায়িত্বে আপনি এত স্পর্শকাতর হয়ে উঠেছেন যে সত্যিকারের টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তো আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তবে একটা কথা বলি, মানুষকে এত অবহেলার চোখে দেখাটা কি ঠিক? ভদ্রলোকের কথায় লজ্জা পেয়ে গেলাম। আপনি আমায় মাফ করবেন, আমি কিন্তু সত্যি আপনাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি। আমার অন্যায় হয়েছে। আরে তুই কি বলছিস কি? প্রবীর সেরকম মানুষই নয়। ও কি আর আমাদের সঙ্গে ভেদ রেখে মেশে? ও কিচ্ছু মনে করেনি, তাই না বাবা? মনে করেছি, নিশ্চয়ই মনে করেছি। হ্যাঁ। বলছি, মল্লিকা যদি নাম করতে পারে ওর পয়সার অভাব থাকবে? তবে আজকাল জানেন তো সব জিনিসটাই শুধু ধারে কাটে না, কিছুটা ভারেও কাটে। যদি বলি গরিব শিল্পী, যতই গুণ থাক কেউ পাত্তা দেবে না। ঠিক বলেছো বাবা। আর যদি বলি না না ওর বিরাট অবস্থা, ওর পয়সার দরকারটা কি, দেখবেন একদম বিশ্ব উজাড় করে এনে ওর পায়ের তলায় ফেলে দিয়েছে। আমি চাইছি যে মল্লিকা সেই রকম একটা সমাদর হোক, ওর যোগ্যতার মূল্য পাক, এরকম একটা ট্যালেন্ট। মানে মানুষটাকে দেখে মুগ্ধ হলাম। এত নিঃস্বার্থ মানুষ হয়? আমার এই সৌভাগ্যের জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রবীরের কথা মতো চলতে আরম্ভ করলাম। প্রবীর প্রেস কনফারেন্স ডাকলো, কাগজে আমার ছবি বেরোল। কনফারেন্সে বললাম, ছেলেবেলা থেকেই গানকে আমি ভালোবাসি, গান আমার সাধনা। বাবা খুশি হয়েছেন। আমিও ভাবতে পারিনি যে আমার ছবি খবরের কাগজে বেরোবে। রেডিওতে অডিশন দিলাম, পাশ করলাম, প্রোগ্রাম পেলাম। গ্রামোফোন কোম্পানি থেকে ডাক এলো, রেকর্ড বেরোলো, উচ্ছ্বসিত প্রশংসা পেলাম চারদিক থেকে। প্রবীরের সাহায্যে নানা জলসায় গানের সুযোগ পেতে লাগলাম। দর্শকের হাততালি আর প্রশংসা আমাকে গানের জগতে আরো প্রতিষ্ঠা এনে দিল। ওর প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বেড়ে যেতে লাগলো। বাবা অগাধ বিশ্বাসে আমাকে ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দিলেন। নিজের অজ্ঞাতে ওর প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বেড়ে উঠল। এই যে রাধাকৃষ্ণ, সোজা এইদিকে চলে এসো। যমুনা তোমার এই দিকে। ছোট লোক, যুগল মূর্তি দেখবো বলে সেই থেকে ঝোপের আড়ালে মশার কামড় খাচ্ছি, আর আমি কিনা ছোট লোক? এই আমাদের পাড়ায় প্রেম করবে, আবার আমাকে চোখ রাঙাবে? পেট যদি বাড়াবাড়ি দেখেছি
ডোবাতে আজ তো পুঁতে ফেলে দেবো, কোনো শালা তোমার লাশ খুঁজে বার করতে পারবে না। সেই থেকে বাড়িতে বেশি যেত না প্রবীর। এখানে দেখা হতো দুজনের, তারপর বেরিয়ে যেতাম আকাঙ্ক্ষিত মিলনের উদ্দেশ্যে। ছোট সাহেব চিঠিটা পাঠিয়েছেন। প্রবীর জানিয়েছে আজই হঠাৎ দিন দশেকের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে, ফিরে এসে দেখা করবে। মনটা খারাপ হয়ে গেল। কোথায় যেতে পারে? শোনো, না থাক, অনেক কথা প্রবীরকে বলার ছিল, বলা হলো না। 10 দিনের নাম করে প্রবীর বাইরে গেছে, কিন্তু প্রায় 1 মাস হতে চলল সে এখনো ফেরেনি। চারদিকে একটা অশুভ ইঙ্গিত। শরীরটাও খারাপ লাগছিল, খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, কিচ্ছু ভালো লাগে না। সে একটা বদমাস, সে একটা লম্পট, আবার একটা বিয়েও করেছে। না, কিছুতেই হতে পারে না। হতে পারে না? বেশ, খবরটা একটু নিয়ে দেখবে। অলোক সেনের কথা আমি তখন বিশ্বাস করিনি। ও একটা অশুভ গ্রহ। অসুস্থ দেহে ওর কথাগুলো যেন আমার দেহ ও মনকে আরো অসুস্থ করে তুলল। বাবা মা সবই জেনে গেলেন। বাড়িতে বিষণ্ণ আবহাওয়া। আমার দেহে নতুন প্রাণের চেতনা। আমি মা হতে চলেছি। প্রবীরের সঙ্গে দেখা করতেই হবে, তাই গঙ্গার ধারে যাব বলে বেরিয়ে পড়লাম। বেশ লোক যাবে, 10 দিনের নাম করে 1 মাস কাটিয়ে এলো। কোথায়? বলো না, বেরিয়ে আসি। কি বললে? আমি বিয়ে করেছি? আচ্ছা, আমার মলি সোনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো, এ কথা তুমি ভাবলে কি করে? একবার ভাবলাম যেন যে মায়াকুঞ্জে যাই, তারপর ভরসা হলো না। যদি সত্যি হয়? না, আগে অবশ্য ভালোই করেছো, আমি তো ছিলাম না। মা হয়তো তোমার খেলো মেয়ে মনে করতেন। তুমি আমাদের বাড়ি যাবে না? যাই কি করে বলো? ওরা যে সবাই জেনে গেছেন, বিয়ের আগে যাবো কোন মুখে? বিয়েটা হচ্ছে কবে? তুমি সুস্থ হলেই। আমি অসুস্থ কিসে? তোমার দেহে যেটা বাসা বেঁধেছে সেটাকে সরিয়ে দেবার পরই। কি বলছো তুমি? না মানে শোনো, এটা 2 দিনের মামলা, একদিনও হতে পারে, কাক পক্ষেও টের পাবে না। আর মা যদি জানতে পারেন তাহলে তিনি তোমাকে গ্রহণ করবেন না। না 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 না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমি কি তোমার মাকে নিজে বুঝিয়ে বলবো? আর যদি রাজি না হন তাহলে শোনো, তাহলে না, তাহলে তুমি শুধু স্ত্রী বলে আমাকে স্বীকার করে, আমি কথা দিচ্ছি তোমাদের মায়াকুঞ্জের ধারে কাছে যাবো। এই দেখো বোকা মেয়ে, কাঁদে দেখো। আচ্ছা দাঁড়াও, দেখি। আচ্ছা শোনো, কাল তুমি সন্ধ্যাবেলা ঘাটে এসো, আমি তোমার গাড়ি পাঠিয়ে দেবো, কেমন? তুমি আমাদের বাড়িতে চলে আসবে, আর বাড়িতে বলে এসো যে মা রাজি হলে বেশি রাতে নাও ফিরতে পারো। ঠিক আছে? ওদের কিছু বলেও আসতে পারিনি। একটা চিঠিতে শুধু জানিয়ে এসেছি আজ বোঝাপড়ার মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছি, হয়তো ফিরতে নাও পারি, ভেবো না। দিদিমণি চলুন, গাড়ি এসছে। এসো এসো মালে, এসো। হ্যাঁ, ঘনশ্যাম গাড়ির চাবি দাও, আর তোমার বকশিস ফাগুয়ার কাছে রাখা আছে, তুমি যাও। ঠিক আছে। চলো মালে, বসো। মা কোথায়?
কেন আমাকে বুঝে ভালো লাগছে না? মা একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। কি ভয় করছে? যা, এটা তোমার ঘর? ঠিক শোবার ঘর নয়, মানে মাঝে মাঝে থাকি। বিয়ের পর আমি কিন্তু এখানেই থাকবো। কেন? তোমাদের বাড়িতে প্রথমে সেই ঘরে আশ্রয় পেলাম তাই। মলি শোনা। চারত কি এসে পড়বে না? শোনো না মলি, বলে তুমি কিন্তু এখন রিস্ক নিচ্ছ। না না না, শোনো শোনো না, মা জানবার আমি আর এই নিয়ে কিচ্ছু শুনতে চাই না। আমি মরি বাঁচি, আমার ডিসিশন আমাকে চেঞ্জ করতে বলো না। না, আমি অনেকবার শুনেছি। এটা কি? কার? তোমার। পরিধি। বাহ, সুন্দর দেখাচ্ছে। আয়না নেই? আচ্ছা, যাও ওখানে যাও। কিরকম? খুব সুন্দর। এবার এটা খুলে দাও না গো। কেন? বারে মা এসে যদি দেখেন আমি এটা পড়া, কি ভাববে? কি ভাববেন? ভাববেন মা আসার আগে ছেলে বউকে বরণ করে ঘরে ছোট সাহেব, ছোট সাহেব। কে চায়? কে চায়? ঝড় উঠেছে, দিদিমণিকে পৌঁছে দেবো। তোমার সঙ্গে যাবে না, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। আপনি জিজ্ঞেস করুন না ছোট সাহেব, আমি তার সঙ্গে কি খারাপ ব্যবহার করব? আপনি জিজ্ঞেস করুন না ছোট সাহেব। বাইরে চলো। ঠিক আছে ছোট সাহেব, আপনি জিজ্ঞেস করুন আমি তার সঙ্গে কি খারাপ ব্যবহার করব? আপনি আমার কথাটা শুনুন ছোট সাহেব। আপনি শুনুন ছোট সাহেব আমার কথা। ছোট সাহেব না, get in. Get in. না না, মলি মলি মলি।
তোমাদের দুজনের চেহারা এত মিল যে প্রথমে আমিও চমকে গিয়েছিলাম, কিন্তু চরিত্র এত তফাৎ। শান্তনু, আমার বড় কষ্ট, আমাকে মুক্তি দাও। ডোবার ধারে আমার দেহটা পোঁতা আছে, তাকে উদ্ধার করে আমাকে মুক্তি দাও। এসো। মল্লিকা, মল্লিকা, এই তো আমি তোমার কাছেই আছি, তোমার পাশেই। চলো। ওই যে ডোবাটা দেখতে পাচ্ছ, তার পাড়েই পোঁতা আছে আমার দেহ। এগিয়ে যাও, যাও, নিচে নেমে যাও। তোমার ডান দিকে যাও। সামনে যে ঝোপটা দেখছো, তার নিচে কোদালটা পড়ে আছে, সেটা বার করো। মল্লিকা, তোমার সঙ্গে আমার কি আর কোনোদিন দেখা হবে না? বেশিক্ষণ থাকতে পারবো না শান্তনু। সামনে উঁচু জায়গাটা দেখছো, এর ওপর থেকে মাটি সরিয়ে আমাকে মুক্ত করো। আর দেরি করো না, এভাবে বেশিক্ষণ থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। আস্তে শান্তনু, আস্তে। মল্লিকা, মল্লিকা,
এ তো অবিশ্বাস্য ঘটনা, অথচ মেয়েটিকেও পাওয়া যাচ্ছে না। একটা নরকঙ্কাল পাওয়া গেছে তাও সত্যি, কিন্তু আপনি যে প্রবীর নন তা তো প্রমাণিত হচ্ছে না। আপনার কথা অনুযায়ী যদি আর কেউ প্রবীর হয়ে থাকে, তাহলে তিনি যতক্ষণ না নিজে এসে স্বীকার করছেন ততক্ষণ তো আপনি ছাড়া পাচ্ছেন না। আসতে পারি? আসুন। আমার নাম খোকন সরকার। এই যে জ্যাঠাইমা, আপনারা এখানে এসছেন শুনে, আরে এই তো, একে এক্ষুনি অ্যারেস্ট করুন। একটা ঠগ, ইম্পোস্টার। হি ইজ অলরেডি অ্যারেস্টেড। থ্যাংক ইউ। এর নাম শান্তনু। লোকের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন প্রবীর সেজে মায়াকুঞ্জে এসে বসেছিল। আসল প্রবীরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই ভেতরে নিয়ে এসো। কিরে, চিনতে পারছিস? কোথায় নিয়ে এলি খোকন? পুলিশ পুলিশ। এই প্রবীর। নট প্রবীর। শুনুন, আপনি প্রবীর, প্রবীর মজুমদার। আমি শান্তনু, শান্তনু রায়। মল্লিকার কঙ্কালটা কিন্তু সেই ডোবায় পাওয়া গেছে। মল্লিকা, মল্লিকা, মল্লিকাকে আপনি চেনেন না? না, না। চিনতে পারেন? মল্লিকাকে ওই হাতটা আপনি দেননি? হ্যাঁ, মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। ওই হাতটা আমি মল্লিকাকে দিয়েছিল, কিন্তু ওর মৃত্যুর ব্যাপারটা, না, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। প্রবীর, হ্যাঁ, এই প্রবীর, কি বলছিস তুই প্রবীর? আমি দায়ী। হ্যাঁ? আমি খুনি, মল্লিকাকে আমি খুন করেছি। Yes, yes, Inspector. And believe me, আমার ইচ্ছে ছিল না, বাট আমি সব শুনেছি। হ্যাঁ, কি যেন হঠাৎ হয়ে গেল। আমি নিজের প্রাণ বাঁচাতে ও ডেড বডিটা ওই ডোবার মধ্যে পুঁতে দিয়েছিলাম। Yes. Well,
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।